At the edge of the Bay of Bengal lies a world not built of stone, but woven by water. This is the Sundarbans, the delta of 1,000 streams. Born from nutrient-rich topsoil carried down from the Himalayan foothills, it is a vast interconnected riverine world where fresh water meets the sea. Beyond its beauty, this delta is a vital ecological engine. Its intricate waterways trap sediment, filter toxicants, and sequester carbon, thereby regulating the climate. Crucially, it acts as a resilient green shield, protecting human settlements from devastating cyclones. As an unparalleled sanctuary, it harbors nearly half the region's wildlife, from microscopic zooplankton to the Royal Bengal tiger, supporting over 120 mammal species and 400 fish varieties. Transcending political boundaries, this shared ecological heritage sets the stage for our story. The resilient forest-dependent communities who brave the tides and tigers to uphold ancient traditions in the world's largest mangrove forest. Before colonial rule, the Sundarbans were largely avoided, visited only by specialized proto-Mowal honey-collecting guides relying on secret rituals. This landscape was violently reshaped by the British colonial grant system. Seeking agricultural revenue, absentee landlords forced Adivasi groups, including the Munda and Orao, into these hostile salt lands to clear the tiger-infested delta. Today's Mowal and forest-dependent communities are descendants of this brutal history, resiliently forging an enduring existence in a landscape originally meant to break them. In the borderland villages of Datinakhali and Mirgang, survival is an inherited art. Here live the Mowals, a centuries-old profession of traditional honey gatherers who navigate the razor's edge between livelihood and death. For them, the forest is both provider and predator. আমরা একটা দলে যখন যাই তখন 9 জন বা 7 জন বা 11 জন বিশিষ্ট একটা দল। তো ওই দলের মধ্যে তো তখন ভাই বলে যে কিটা কি তোরা কিটা কি পারবি। তো যত আমি বললাম যে আমার গায়ে শক্তি বল বেশি আছে বা আরেকজন বলল আমার আরেক ভাই বলল তাহলে আড়ি যে বয় আদমন বা 25 কেজি মধু রাখতে গেলে একটু গায়ে শক্তি বল তো লাগে। তাহলে এই দায়িত্বটা সে পালন করবে। আচ্ছা আচ্ছা এবার একজন কাটনি বলি আমরা যারা ওই মধু যে কাটে চাকটা যে কাটে তাহলে এইটি একটু গাছে বেশি উঠতে পারে তাহলে কিরা পারা ওনারা দুই ভাই এখন ছোট ভাই তুমি কাটনি হবে বা আমার ভাই উনি একটু চলাফেরা কম করতে পারে দেখা যায় তাহলে তুমি রান্না করবা এইভাবে আমরা সিলেক্টিভ করি এইভাবে আপনারা সিলেক্টিভ করি মানে কারি বিষয়টা বৈঠক করা হয় এটা কি কাজ করে সুন্দরবনে যারা মোবাইল করতে যায় এরা রক্তের সাথে যাদের ব্লাড কানেকশন আছে তারাই ছাড়া কিন্তু এরা দল গঠন করে না। কারণ আমি 7 জন লোক নিয়ে গেলাম তো 7 জনের একজনের থাকলো নৌকায় 6 জন জঙ্গলে উঠে সবাই ওই জঙ্গলে যখন যার যে ধর্মীয় লোক সেই উপাসনা করবে কেউ বিসমিল্লাহ বলে উঠবে আমরা মা বোনের কাছে প্রার্থনা করে উঠবো উঠে জঙ্গলে উঠবো উঠে এক লাইন ছাড়াতে যাও আমি মাতব্বর একজন মা বোন ধর যদি বলো যে আমার 50,000 টাকা দেবা সে বলবে যে 50,000 টাকা যদি আমরা দিই আমার বেনিফিট এক মাসে কি দেবেন ওই মনে করেন যে 7 জন যদি যাই তাহলে হচ্ছে 8টা ভাগ হবে 1 ভাগ তার দিতে হবে না মধু কাটার দলের সঙ্গে দেখতো না তো ওই জঙ্গলে যেত সামনের মাথা করতে আচ্ছা আচ্ছা এক সপ্তাহ বা এদের পুরো খাবার কি নিয়ে যান হ্যাঁ এক সপ্তাহ খাবার দিয়ে রান্না করেন আর মানে মাছের যে মাছটা ধরনের গুলো তো খান নাকি হ্যাঁ ওগুলো খাই যারা যে মাছটা পছন্দ হইলো এই মাছটা আজকে খাবো এই সেই মাছটাই রেখে দেই বাদ বাকি গুলো জলবাদল আসে বনের ভিতরে ছোট নদী আছে ওই নদীর ভিতরে গিয়ে থাকে আর ওই ছোট ছোট এই ইয়ে আছে গোরান ওই গোরান কাটি সই বানাই নি সঙ্গে সঙ্গে সই বানাই কাগজ দে ওর ভিতরে থেকে আপনাদের কি এরকম কিছু আছে না আমাদের আপনারা লোকও কম যান ওইভাবে চলে আসে
কিন্তু ওরা তো হলো মহল করে, ওরা 18 জন 20 জন এরকম লোক থাকে, তারা তো মহল শিং থাকে না আমাদের ওই যে মশির শিং, মানে ওইটা মুখে ফুদিরে পু মানে খুব আওয়াজ হয় আর কি। মালে যখন লোক যায়, ডিঙিলেই বলে একজন লোক থাকে, উনি যখন এই রান্না বাড়া করবে এবং নৌকাটা এই কুলির থেকে ওই কুলি নিয়ে যেতে হবে বাই পাক করবে, প্লাস এখান থেকে বেই মনে করেন বেশ কিছু দূর যাবে, যেই ওখানে থাকবে। যখন মালের লোকের কোনো শব্দ না পাবে তখন ওই ফু দেবে আর কি। ফু দিলেই খুব মানে একটা আওয়াজ দেয় খুব জোরে আর কি। দিলে ওই আওয়াজটা যখন আমার ওই মালের যে আছে যারা, ওরা যখন শুনতে পাবে তো ওখান থেকে ওরা ফু দেবে, ফু দিলে তখন ওইটা সংযত হয়ে যাবে আর কি। দিলে ওরাই তখন একটা নিশানা করবে যে আমরা এই আড়ে গেলে আমরা কু শুনতে পাচ্ছি বা ওই যে শিঙে ফু দেবার শুনতে পাচ্ছি, ওই আড়ে এসে ওরা নৌকা ওঠে। ওরা আরেকটা যে মধু পায় প্রথম শাক যে প্রথম দেখবে 8-10 তখন আল্লাহ বলে হাঁক দেয়, তখন ওরা সবাই এক জায়গায় হয়ে যায়। এইভাবে কিন্তু মধু কাটার হচ্ছে ওরা এইভাবে চলে বনের ভিতরে। Every spring, these tightly knit crews leave their homes, armed with profound indigenous knowledge. Tracking the hidden flight paths of bees, they begin their perilous quest for the delta's amber wealth, constantly shadowed by the Royal Bengal tiger. The harvest is sweet, but the cost is often blood. In the deep canopy, the mowals are no longer at the top of the food chain. They are sharing territory with apex predators. The Royal Bengal tiger is the silent landlord of these islands, known to strike without a sound. ওই কাকারে ছাড়াইনি আজ পর্যন্ত উনি আর আবদার নিছেন আপনি নামটা লিখে না। আপনি এদের আরেকটা ইতিহাস আছে, আপনি হয়তো জানেন, এই যে এক ফোঁটা মধু ওরা যখন খেয়ে যায়, অনেকে দেখেছি অনেক বনজীবীরা বলছে যে আমরা যখন ভাত খেয়ে ওরা যখন বনে যায় অনেক থালাটা উল করে খেয়ে যায়, যে ওই থালাটা এসে অনেক আবার চিট করে যে ফিরে আসতে পারবো কিনা। ওরা যখন ছাটায় ওঠে, ছাটা মানে যখন ওরা মধু কাটার জন্য চাক দেখে, এরা 10 থেকে 12 জন যখন ওরা তো জোরে ওঠে, একজন বেজর সে হচ্ছে নৌকায় থাকে, যখন জোরে ওঠে তখন ওরা কিন্তু সংকেতে চলে, কেউ কাউকে কিন্তু মুখ দেখতে পায় না, সব গাছের আড়ালে থাকে, মানে গাছ তো ভর্তি, ওরা একটা সংকেত দেয়, হ্যাঁ এরকম একটা শব্দ করে। কেউ যদি একটা সংকেত মিস করে তাহলে কিন্তু মনে করবে যে মনে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। আগে এই যে মুরব্বি চাচা ওনার বাপের বাগে খেয়েছে, আমার শ্বশুরের বাগে খেয়েছে, আমাদের মামাতো ভাই চাচাতো ভাই আমাদের এলাকায় প্রায় প্রতি পরিবারের প্রায় একজন করে এরা বাগে খেয়েছে। এবং ওরা খুব কষ্ট করে চলে, কেউ সাপ আছে, কেউ কুমির আছে, এত অনেকে কুমিরের হাতেও পড়েছে, আবার কেউ বাঘের মুখের থেকেও ফিরে এসছে, আবার বাঘের সঙ্গে লড়াই করেছে এরা, আবার এরকম অনেকে আছে। তারপরও আমরা ওই বনের কর্মী। মানে এক কথা বলা যায়, বাংলা কথা হচ্ছে আমাদের এলাকা বুড়ো খুব কম আছে, পরিপূর্ণ বয়স হলে ওটা ওনাদের দিয়ে আসটাই আর কি। ওইটা আমাদের কোনো জঙ্গলে কোনো ইয়ে নেই। স্যার আমার বাধা করার জীবনে প্রথম লাইফ আমি বাঘের সঙ্গে 3 ঘন্টা 3 ঘন্টা সময় বাঘের সঙ্গে লড়াই করেছি। বাঘ আসি এমন কায়দায় ধরছিল ওই জানার হাইও বলতে দেয়নি। যার কথা বলছি কৌসার মোড়ল, উনি এই এলাকার সবচেয়ে সাহসী একজন বনজীবী ছিলেন, সাংঘাতিক সাহসী। তিনি প্রচুর মানুষকে বাঘের মুখ থেকে আসলে ছাড়াই নিয়ে আসেন, কিন্তু ওই যে ওই ঘটনার পরে ওনাদের মনে অনেকের দুর্বলতা আসছিল। মানে ওদিক তো বাঘ জঙ্গলে কানায় থাকলি ও যদি একবার গাছ দিক আসে তো হাগলি আর ফেরে না, কারণ ওই সমুদ্রের ওই বাড়ি লিগে লিগে ওরা কানে গেছে কালা, ওরা তো কানে শুনতে পায় না, এই কারণে ওরা আর ফেরে না। মৌ খোঁজা মানে বাঘ খোঁজা একই কথা। Yet the tiger is not the only threat. Venomous snakes lurk in the foliage. Saltwater crocodiles wait in the muddy shallows. The ruthless river pirates patrol the labyrinth, ready to hijack a crew's hard-earned amber wealth. To survive this predator's domain, the mowals rely on more than just physical skill. They rely on a profound shared faith. Deep in the Sundarbans, the harshness of the delta gave rise to a unique spiritual syncretism. Historically, both Hindu and Muslim gatherers sought the protection of Bon Bibi, the guardian spirit of the forest. While modern orthodoxies are slowly shifting these ancient rituals, this shared reverence remains their psychological armor, a vital belief system that guides their steps and grants them the courage to face the unforgiving mangrove. মাঝখানে যে মা বনবিবি, বনবিবির কোলে যে আছে এটা হলো দুঃখে,
যাকে নিয়ে এই মূলত আসলে বনভূমি গল্প। পূজা লোকালয়ে কিছু জায়গায় হতো, আর আগে কিন্তু বনে পূজাটা হতো। আগে পূর্বপুরুষেরা মানতো, কিন্তু এখন বাস্তবে এখন আমরা ওটা মানি জ্ঞানের না। আলো আল্লাহ নাম করে আমরা জঙ্গলে উঠি। জঙ্গলে যখন মানুষ ওঠে তখন মার কথা স্মরণ করে মনে করেন পানি টানি কুলি করে জঙ্গলের যে মা আপনি রক্ষা করেন, আপনার মানে বাড়িতে আইছি আপনি দেখেন। আর বন বিভাজনে লাল মরম দিতে হয়। ফোন বাধা করা তারা শুক্রবারে মালে ওঠে না, যদি জঙ্গলে আর মালে থাকো যদি বা ওঠে তাও, এটা গাছের গায়ে খুব মারে। যদি প্রস্রাবও কেউ ফেরে তা পাতার পরে ফেরা লাগে, পাতা ছিঁড়িয়ে মাটির পরে দিয়ে সেখানে প্রস্রাব ফেরে। ওখানে যখন প্রস্রাব ফেলে তখন মা বোন বেবি স্মরণ করে যে মা আপনার এই বাড়ি এসে প্রস্রাব ফেললাম, এটা আমার ক্ষমা করে দিও, কারণ ওটা যে পবিত্র জায়গা, ওখানে কোবর মতো পবিত্র আর কোনো জায়গা নেই। Traditionally, free earth and golpata leaves provided resilient, thermally comfortable homes. However, rising sea levels and commercial shrimp farming have severely salinized the soil, making the mud crumble and cause skin infections. Furthermore, restrictive forest policies prevent golpata gathering, forcing communities to buy expensive, heat-trapping corrugated metal and asbestos roofs. Driven by freshwater scarcity, residents harvest rainwater from these toxic roofs, unknowingly consuming heavy metals and carcinogens. অ্যালবেস্টারের ছাউনি, অ্যালবেস্টারের বেড়া। তো আইলাতে পানির মানে এই বাঁধ ভেঙে পানি গ্রামে এমন ভাবে ঢুকছিল যে সব মাটির ঘর ধসে ফেলে দিয়েছিল। ওই দেয়ালের কারণে অনেকেই আসলে ওইখানে মারা গেছিল, শুধু দেয়ালে মাটির দেয়াল ধসে পড়ার কারণে। এরপরে ওনারা সিদ্ধান্ত নিয়েছে যে না, ওনারা আর এখানে মাটির ঘরগুলা করবে না। Their once safe indigenous sanctuaries have become silent, costly threats. The most relentless predator the Moals face doesn't lurk in the mangrove roots. It hides in ledgers and policies. To fund their expeditions, they are forced into the dadan, a vicious cycle of perpetual debt owned to local moneylenders, the Mahajans. Bureaucratic permits misaligned with the flower calendar leave precious honey to rot, compounded by unscientific half-year-long fishing bans that lock them out এই of যে the 3 মাস delta. বাড়তে একটা বন্ধ করে দিয়েছে, এর জন্য These rigid policies are systematically suffocating their এইটা তো আমরা ancient বলিনি, যখন livelihoods. এটা আগে ওরা মহাজন ধরে যেত তখন কিন্তু এই মধু সব মহাজনের ঘরে তুলে দিত। এটা ওরা কিন্তু খেতে পারতো না। মহাজন যদি দেয় 2-1 কেজি 5 কেজি, তখন এরা বাচ্চাদের সেই মধুটা দিতে পারতো। এটা একটা In the Sundarbans, survival is a shared burden built on a foundation of equity. While the men face the deep forest, the women are the steadfast anchors of the household economy. Women like Monjuri Bishash brave saline rivers to fish, ensuring daily survival. আমাদের হলো নেশা হলো জঙ্গল যাওয়া। আমাদের 2 টাকা কামাই করে আমাদের ওটা পোষায় না, যেটা সত্যি কথা। জঙ্গলে গেলে 1 কেজি মাছ পালি 400 টাকা, আর সারাদিনই কাঁটা সেলাই করে 200 টাকা। এতে আমাদের ওটা Meanwhile, formal initiatives like Mrs. Shefali's Badabon Shambhar Drive Enterprise, transforming local resources into sustainable livelihoods through crafts. ওই যে আপনার জামা কাপড়ে হাতের কাজ করা, খেতা করা, আর আপনার যে ওই মনে করেন পুঁতি দিয়ে জিনিস তৈরি করা হচ্ছে এখন। অথচ এগুলো আমরা এলাকায় বিক্রি করি, তার বাইরে Here, women actively build, earn, and sustain the delta. Despite the predators, the crippling debt, and the dissolving earth, the bond between the people and the mangrove remains unbroken. The forest is their root. They desire safer shores only for their children. Leaving is unthinkable for themselves. Monjuri's love for the woods and the Munda youth's river-bound heart reveal their profound spiritual জঙ্গলে গেলে resilience. জলদস্যু, এদের মোকাবেলা করতে হচ্ছে, বাঘ, কুমির, সাপ, এদেরকে মোকাবেলা করতে হচ্ছে। এই সিচুয়েশনগুলো দেখে এখন ছেলেরা, আমাদের যে ছেলেরা, তারা অনেকটা পিছিয়ে আছে জঙ্গল থেকে বিরত থাকার জন্য, যেহেতু তারা শহরের উপরে ইনকামটার উপরে বেশি সোর্স। কিন্তু আমাদের তো পেশা হয়ে গেছে, আমাদের এই ছাড়া আর অন্য সাইডের এখন যে ব্যবসা বা অন্য কোনো ইনকাম, এইগুলো আর আমাদের দিয়ে এখন আর বেশি নির্ভরযোগ্য মনে হয় না।
এখানে কথা বলতেছে আমার মন কিন্তু ওই ব্রিজের ধারে, কারণ ওখানে আমার বসে ফেলানো আছে। The Sundarbans is simply who they are. From the labyrinth of the delta to the perilous honeyquests shadowed by the tiger, the Mowals, Mundas, and the other forest dependents have endured colonial displacement, suffocating debt, and dissolving architecture. Yet, anchored by their women and a profound spiritual syncretism, the Mowals and the Mundas do not merely survive, they adapt. Their unbroken bond with this mangrove forest is the ultimate living testament to the spirit of cultural resilience.